আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে চলে এসেছি আমাদের সবার প্রিয় ডক্টর রেজিনা চৌধুরীর চেম্বারে। আর আপনারা কিন্তু সবাই কিন্তু আমাদের ডক্টর রেজিনা চৌধুরীকে চিনেন, কারণ বাংলাদেশের স্বনামধন্য একজন গাইনোকোলজিস্ট তিনি। তো আজকে আমি আপুর কাছ থেকে জানবো যে আপু, সিস্ট যখনই ইনফার্টিলিটির কথা আসে বা বাচ্চা নিবে, বাচ্চা হচ্ছে না, তখনই সিস্টের একটা কথা আমরা প্রায় সময় শুনি। তো সিস্ট কি ইনফার্টিলিটির কারণ? অবশ্যই সিস্টের বিভিন্ন ধরন আছে। যদি সিম্পল সিস্ট হয়ে থাকে তাহলে সেটাতে কোনো ক্ষতি হয় না। আচ্ছা। আর যদি এন্ডোমেট্রিওটিক সিস্ট অথবা ডার্ময়েড সিস্ট হয় তাহলে সেই ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন আছে এবং সিস্টটা রিমুভাল ওটা কি করতে কোনো হয়। অপারেশন প্রসিডিউরের ভিতর এটা একটু যেতে হয়? ল্যাপারোটমি করে এটা করতে হয়। ওটার চার্জটা কেমন আসতে পারে? যেহেতু আমরা সাধারণ পাবলিক, আমাদের একটা ল্যাপারোটমি জানার একটা ল্যাপারোটমি করলে এটা চার্জেস অত বেশি হবে না। এটা আমাদের ওখানে আমরা যেটা করি এটা 20-25-এর মধ্যেই হয়ে যাবে। আচ্ছা, সবকিছু নিয়ে। সবকিছু নিয়ে। হ্যাঁ। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সাধারণ যে সিস্টটা হয়, হ্যাঁ, ওভারিতে সাধারণত সিস্টের কথা আমরা শুনি, চিকিৎসার ক্ষেত্রে আমরা এটা শুনি। তো সেই ক্ষেত্রে কি আপু প্রেগন্যান্সি, ধরেন সিস্ট আছে, সিস্ট থাকাকালীন সময় কি প্রেগন্যান্সি হওয়া কি সম্ভব? যদি না সিস্ট থাকলে একদম হবেই না? না, যদি ফাংশনাল সিস্ট হয় তাহলে সেটা প্রেগনেন্সিতেও থাকতে পারে এবং এটা কোনো ক্ষতি করে না, এটা আচ্ছা কোনো আচ্ছা অসুবিধা হয় না। আচ্ছা সিম্পল সিস্ট হলে এটা কোনো সমস্যা নেই। আচ্ছা। তো আমরা কিন্তু আপনাদেরকে জানিয়েই দিলাম যে সিস্ট অনেক রকমের, ওভারাল সিস্টের ব্যাপার থাকে, আবার আমরা আপুর কাছ থেকে আরো বেশ কিছু জানতে পারলাম। তো আসলে একটা ভিডিওতে কিন্তু সবকিছু বলা সম্ভব না। আর বিস্তারিত কারো যদি সিস্টের প্রবলেম থাকে, আপনারা কিন্তু অনেক সময় কি করি, আমরা একজন ডাক্তারের কাছে যাই, একটা কিছু শুনলে কিন্তু ভয় পেয়ে যাই, আমাকে দেওয়ার মনে হবে না, বাচ্চা হবে না। আপনারা কিন্তু মাল্টিপল ডক্টরের কাছে গিয়ে তাদের অপিনিয়ন নিতে পারেন, বা কোনটা বেস্ট হয় সেটা কিন্তু একটা ডিসিশন নিতে পারেন। তো আমি বলবো, যারা সন্তান নিতে চাচ্ছেন বা চেষ্টা করছেন, আল্লাহ পাকের কাছে চাচ্ছেন, তারা একবার হলেও কিন্তু আপনারা আমাদের যে ডক্টর রেজিনা চৌধুরী আপুর যে চেম্বার আছে সিটি হসপিটালে, আমি সেখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। এই অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু সিরিয়াল দিয়ে আপনাদের যে প্রবলেম বা কমপ্লিকেশন যেখানে আছে সেগুলো কিন্তু শেয়ার করে একদম পারফেক্ট সলিউশনটা নিয়ে কিন্তু আপনারা একটা বেবি প্ল্যান করতে পারেন। দেওয়ার মালিক আল্লাহ, আমরা বলবো না যে আমরা বাচ্চা বানাই দিব, দেওয়ার মালিক আল্লাহ, আমরা চেষ্টা করতে পারি। তো ঠিকানা, সিরিয়াল কিভাবে দিবেন, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আপনারা যেটা করবেন, আপনারা যাবেন, আপুর চেম্বার ভিজিট করবেন এবং আপনাদের ডিটেল যত সমস্যা আছে মন খুলে বলতে পারবেন। আমরা কিন্তু ডাক্তারদেরকে ভয় পাই, কিন্তু আপুর সাথে কথা বলে রোগ মনে অর্ধেক ভালো হয়ে যায়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।